আমি মাইনা নিতে পারতেছি না। মৌসুমী তুই থাক, আমি আমার শান্তর বাড়ি যাই। শান্তর কাছ থেকে কিছু টাকা নিয়ে আইসা তোমারে ডাক্তার দেখায়। আমারে কিছু টাকা দে, আমি তোর বাবারে ডাক্তার দেখাবো। তাহলে তোমার কি কোনো বিবেক বুদ্ধি নাই? হ্যাঁ, কথায় কথায় এই বাড়িতে তুমি চলে আসো, কথায় কথায় তোমার টাকা পয়সা দরকার কেন? টাকার ব্যাংক পাইছে? না না বৌমা, এই বাড়িতে না আমি কোনো ব্যাংক খুলে বসি নাই যে যখন তুমি এই বাড়িতে আসবা আর আমি তোমাকে 2 হাত ভরে টাকা দিয়ে দিব। এইখানে ব্যাংক পাই নাই, কিন্তু আমার স্বামী খুবই অসুস্থ। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি বাবার চিকিৎসার জন্য একটা টাকা পয়সা দিতে পারবো না। বাবা আজকের পরে কোনো কারণে চিকিৎসা তো দূরের কথা, কোনো প্রয়োজন এই বাড়িতে তুমি আসবে না। ওগো, তুমি শান্ত হও, অস্থির হইও না, কোনো চিন্তা করো না। আমি একটা কাজ করি, আমি আমার শান্তর বাড়ি যাই। শান্তর কাছ থেকে কিছু টাকা নিয়ে আইসা তোমারে ডাক্তার দেখায়। না শান্তর মা, শান্তর কাছে যাইও না। শান্ত তোমার টাকা দিব না, কারণ আমার আর পোলার আগের মতন নাই। ওগো, এই মুহূর্তে রাগ করে থাকার সময় না। কেন তুমি এরকম করতেছো? তুমি আমার চোখের সামনে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাইবা, এটা আমি সহ্য করতে পারবো না। আমারে চাইতে দাও। মৌসুমী, তুই তোর বাবার কাছে বল, আমি খালি যামু আর এক্ষুনি চলে আস। মা, তুমি কেন ওই বাড়িতে যাবে বলো? ভাইজান তো বিয়ের পরে আমাদের খোঁজ খবর আর রাখে না। কি দরকার আছে ওই বাড়িতে যাওয়ার বলো? আমি জানি তুমি যদি ওই বাড়িতে যাও অপমান ছাড়া আর কিছুই হইবে না। শান্তর মা, মাইয়া কি করলো? তুমি যাইও না শান্তর মা, যাইও না। ও টাকা দিব না, আমি জানি। কেন যাবো না? কেন যাবো না? ওরে এত কষ্ট করে লেখাপড়া শিখাইছো, মানুষ করছো, চাকরি নিয়ে দিছো। ও কি এমনি এমনি বড় হয়ে গেছে? এমনি চাকরি পেয়ে ফেলছে? নিজের ঘাম মাটিতে পালাইয়া মানুষ করছো, আর আজকে মা বাবার বিপদের মধ্যে সন্তান দাঁড়াইবো না তো কে দাঁড়াইবো? হ্যাঁ ওগো, তুমি আমারে ফিরাইও না। আমার মন কইতেছে তোমার অসুখের কথা শুনলে কিছু না কিছু টাকা আমার হাতে দিবই। আমি তোমারে ডাক্তার দেখাবো, তুমি না কইরো না। হ্যাঁ, আমি জানি শান্তর মা, আমার কষ্ট দেখা তোমার কাছে খুব খারাপ লাগতেছে। তুমি মনে করতেছো গেলেই বলো তোমার টাকা দিয়ে দিব, তোর যাওয়াটাই বেকার হয়ে যাইব শান্তর মা। তুমি না কইরো না, আমারে চাইতে দাও। তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না, আমি মাইনা নিতে পারতেছি না। মৌসুমী তুই থাক, আমি যাবো আর আসবো, তুমি থাকো। মারে, মারে, আমার কাছে থাক মা, আমার কাছে থাক। আমি মনে হয় আর বাঁচুম না রে মা, আমি মনে হয় আর বাঁচুম না। বাবা, তুমি এইসব কথা কেন বলো? তোমার এইসব কথা আমি মানতে পারি না বাবা। তুমি জানো না তোমার কষ্টে আমার কষ্ট লাগে, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। সবসময় তোমাকেই আমি আমার পাশে চাই। বাবা, তুমি একদম কান্না করবে না, তুমি একটু ঘুমাও। মা, এ তোমার সমস্যা কি বলো তো? কতক্ষণ এখানে বসে থেকে তুমি শুধু কান্নাকাটি করতেছো? আচ্ছা, কেন এই বাড়িতে আসছো, কি হয়েছে আমাকে সব খুলে বলো। বাজার, তুই ছাড়া আমরা কই যাব? তোর বাপজানের অনেক অসুখ, উঠতে বসতে পারে না, বিছানার সাথে একেবারে লাগিয়ে গেছে। বাবা, তুই তোর বাবারে একটা ভালো ডাক্তার দেয়া, তা নাহলে হসপিটালে নিয়ে যা। তাও যদি না পারো আমারে কিছু টাকা দে, আমি তোর বাবারে ডাক্তার দেখাবো। মা, আচ্ছা তুমি তো আমার মা, আমি তো তোমার সন্তান, আমার ভালো মন্দ তোমার থেকে তো বেশি কেউ বোঝে না, তাই না? তাহলে তোমার কি কোনো বিবেক বুদ্ধি নাই? হ্যাঁ, কথায় কথায় এই বাড়িতে তুমি চলে আসো, কথায় কথায় তোমার টাকা পয়সা দরকার কেন? সন্তানের কাছে টাকা পয়সা আছে কিনা, তার সংসারটা কেমনে চলতেছে, এটা কি একটা বড় চিন্তা করো না? হ্যাঁ, তা চিন্তা করবো কেন? উনি তো টাকার জন্য তোমার কাছে আসে। টাকার ব্যাংক পাইছে? না না বৌমা, এই কথা কইও না। এইখানে ব্যাংক পাই নাই, কিন্তু আমার স্বামী খুবই অসুস্থ। আমি তার কষ্ট সহ্য করতে পারতেছি না। আমি খুব অপারক হইয়া আমি আমার ছেলের কাছে আইছি কিছু টাকার জন্য। আমারে ফিরাইয়া দিস না বাবা। মা, আমার বউ যে কথাগুলো বলছে না,
কথাগুলো শুনতে হয়তো বা তোমার খারাপ লাগতেছে, কিন্তু কথাগুলো কিন্তু সত্য। এই বাড়িতে না আমি কোনো ব্যাংক খুলে বসি নাই যে যখন তুমি এই বাড়িতে আসবা আর আমি তোমাকে 2 হাত ভরে টাকা দিয়ে দিব। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি বাবার চিকিৎসার জন্য একটা টাকা পয়সা দিতে পারবো না, ঠিক আছে? আজকের পরে কোনো কারণে, চিকিৎসা তো দূরের কথা, কোনো প্রয়োজন এই বাড়িতে তুমি আসবে না। এটা কি কইলি বাজান? তোর মনে কি কোনো দয়া মায়া নাই? আপনার কাছে সামান্য টাকা হতে পারে, কিন্তু আমাদের কাছে অনেক বড়, বুঝতে পারছেন? হমা, তোমার বোমো যা বলছে না, কথা কিন্তু মিথ্যা বলে নাই। এই টাকা পয়সা না অনেক কষ্ট করে ইনকাম করি, আর কষ্ট করে যখন টাকাটা ইনকাম করি না, খরচ করতে অনেক কষ্টও লাগে। তাই তোমার আবার বলতেছি, এই টাকা পয়সা রোজগার দিয়ে এই বাড়িতে বারবার আইসো না। আর তোমার যদি কিছু বিশেষ কিছু বলার থাকে তাহলে আমারে ফোন করে বলে দিও, এখন এই বাড়ি থেকে যাও। তুই কি মানুষ? আরে যে বাবা নিজে না খাইয়া না পইরা তোরে খাওয়াইয়া পড়াইয়া বড় করছে, মানুষ করছে, লেখাপড়া শিখাইছে, আজকে এই যে এত বড় বাড়ি, এত বড় চাকরি, কার জন্য? ওই তোর বাবার জন্য। নিজে কান্দে কইরা তোর স্কুলে নিয়ে গেছে, স্কুলের বারান্দায় দিয়া আবার কাজ কইরা আসার সময় তোরে আবার কান্দে কইরা নিয়ে আসছে। আর সেই মানুষটা অসুস্থ হয়ে পড়ে আছে, তোর ভিতরে একটু দয়া মায়া হয় না? আরে তোর তো অনেক টাকা পয়সা, তুই ইচ্ছা করলে তো তোর বাপজানের চিকিৎসা করতেই পারো। খবরদার, একটা কথা বলবা না। আর ভুলে যাবা না, তুমি আমার বাড়িতে বসে আছো, আমার বাড়িতে বসে আমার বউয়ের সামনে আমার অপমান করা না। দেখো, সুন্দর মতো বলতেছি, ভদ্র মতো বলতেছি, সম্মান নিয়ে আসছো, সম্মান নিয়ে বাড়ি থেকে চলে যাও। তোমার সাথে আমি আর একটা কথা বলতে চাই না, যাও, বের হয়ে যাও। বাহ, আমি তোরে যতই দেখতাছি ততই অবাক হইতাছি। তোর মতো ছেলেরে আমি আমার পেটে ধরছিলাম। আরে যে সন্তান কিনা মা বাবা পরিবারের কথা শুইনাও এরকম পাষণ্ডের মতো থাকতে পারে, আমি এইখানে যখন আসি তখন তোর বাপজান আমারে কইছিল, পারবেন ওই বাড়িতে যাইও না, যে কোনো লাভ হইব না, তোমার দুঃখ আমার দুঃখ ওই সন্তান বুঝবো না। আসলে মানুষটার কথাই সত্যি হইল। তুই আমাকে চিন্তা করিস না, আমাকে কষ্ট বুঝোস না, একবার চিন্তা করে দেখ না, ওই মানুষটা মরে গেলে তোর মা বিধবা হইয়া যাইব, একা হইয়া যাইব। আজকের পর থেকে যে তুমি আমার মা কিংবা আমি যে তোমার সন্তান, এই কথাটা কখনো মনেও করবা না। আজকের পর থেকে তোমার সাথে আমরা কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, যাও, এক্ষুনি বের হয়ে যাও। আমি এখান থেকে চলে যেতেছি। আর কি কইলি? আজকের পর থেকে আমাকে সাথে তোর কোনো সম্পর্ক নাই? আরে তুই কি সম্পর্ক রাখবি? আমরাই তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। কি ভাবছস আমরা গরিব? আমরা অসহায় হইতে পারি, কিন্তু তোর মতো অত কুলাঙ্গার না। আজকের পর থেকে আমার কোনো ছেলে সন্তান নাই, আমার একটাই মাইয়া, সুখে তাই দুঃখে তাই, কোনোদিন তোর কাছে আসুম না, কোনোদিন না। আজকের পর থেকে তুই আমার মুখ আর কোনোদিন দেখবি না, কোনোদিন না। কি হলো এখন চুপ করে আছো কেন? খুশি হইছো না? আমার মা, যে মা আমাকে জন্ম দিছে, আমার সেই মাকে আমি আমার বাড়ি থেকে অপমান করে বের করে দিছি। কেন বের করে দিছি জানো? সামান্য কিছু টাকার জন্য। কি হইতো হ্যাঁ? আজকে সামান্য কিছু টাকা যদি আমার বাবার চিকিৎসার জন্য দিতাম, তাতে কি হইতো? এই বাড়ি ঘর সবকিছু কি ধ্বংস হয়ে যেত, নাকি আমরা না খেয়ে মরে যেতাম? দেখো, আমি তোমার ভালোর জন্য বলতেছি, আমাদের ভালোর জন্য বলতেছি, ঠিক আছে? এই, আমারে ভালো মন্দ শিখাবা না, হ্যাঁ? আমারে ভালো মন্দ শিখাবা না। এই পৃথিবীতে কোনো হাদিস আছে না কোনো কিতাব আছে, হ্যাঁ? নিজের বাবা মাকে দিলে কোনো সন্তানের কি কমে যায়, নাকি নিজের বাবা মাকে না দিলে কোনো সন্তানের ভালো হয়? তুমি আমাকে কি ভালো শিখাবা, হ্যাঁ? কি ভালো শিখাবা? বাবা আস্তে নামো, আমি তোমাকে ধরে নামাচ্ছি, সাবধানে পড়ে যাও না, সাবধানে। আল্লাহ, এই যে কোন শুন গেল, আর আয় না তোর মায়। কি গো আইসো, তোমার হাত খালি কেন? টাকা দেয় না শান্ত? না, কোনো টাকা দেয় নাই, আমারে অপমান করে আরো বাইর করে দিছে। কইলো আমাকে সাথে নেই, তার কোনো সম্পর্ক নাই। তা তুমি কোনো চিন্তা করো না, আমি যেমনি পারি তোমার চিকিৎসা করাবো, তোমার ভালো করে তুলবো। তুমি তো করাইবা চিকিৎসা, পোলা জন্ম দিছিলাম আজকে এই দিন দেয়ার লাইগা। তুমি চিন্তা করো না বাবা, আমি তো আছি, আমি দেখাবো তোমাদের ডাক্তার। শুনছো,
সাতর মা শুনছ মাই আমারে কি কইতাছে ও আমার ডাক্তার দাইব আল্লাহ তোরে বাঁচানো কুকুরে মা বড় আশা ছিল মনে বলা আছে আমার ওষুধ পানির সব ব্যবস্থা করব আর ওষুধ তো দূরের কথা ওর বোনের বিয়া দিব কেমনে আমি কেমনে বিয়া দিব শান্তর মা বাবা শান্তর বাপ, তুমি জানো কত আশা নিয়ে আমি আমার পোলার কাছে গেছিলাম, কিন্তু ওর কাছে যাই আমার মনটা ভাঙা চুরমার হয়ে গেছে। আমি বুঝতেও পারি নাই যে আমার পোলা আমাকে থেকে অনেক দূরে সরে গেছে। আরে ওর বউ যা কয় তাই শুনে আমারে নানান ভাবে অপমান করছে। আরো কি কইছে জানো, আমাদের সাথে তার কোনো সম্পর্ক নাই, আমরা ফকির, আমরা খাইতে পারি না, চলতে পারি না। আমাকে পরিচয় দিলে নাকি তার মান সম্মানে লাগে। ওর অনেক বড় বড় বন্ধু বান্ধব হয়েছে, আত্মীয় স্বজন হয়েছে, বড় লোক শ্বশুর বাড়ি হয়েছে। এই জন্য আমারে কয়ে দিছে কোনদিন জানি ওর ঘরের দরজায় যাইয়া পাড়া না দেই, ওরে জানি সন্তান হিসাবে পরিচয় না দেই। আমার পোলাটা কিন্তু এরকম ছিল না, বাপের পাগলা ছিল। যে একটা ডাক দিতাম শান্তরে দৌড়ে আইতো আমার কাছে, বাবা কি ওই পোলা কেমনে ঘুরা গেল, বোর কথা চলে, বোর কথা উঠে বসে। আল্লাহ আমার মরণ করে দে, আল্লাহ এই দিন দেওয়ার আগে আমার মরণ করে দে। আরে তুমি এসব কি কইতেছো? কেন মরবা? না না, আমরা আছি না, উপরে আল্লাহ আছে না, আমরা তোমারে মরতে দেব না। যত কষ্টই হোক তোমার চিকিৎসা আমি করাবো। আমার মতন এরকম পুরুষ মানুষ বাচ্চা থাকাতে মরে যাওয়া অনেক ভালো। বাবা তুমি এমন কথা কেন বলতেছো বাবা? আমি আছি না, আমার জন্য তুমি বেঁচে থাকবা। ওরে ভারে তুই তো আসস বাচ্চা, তুই তো আসস। এই কথাটা যদি আমার শান্ত একটাবার কইতো, বাবা আমি আসি বগলে গা, আমার মনটা উজাড় করে দিতে পারে। চল মা। মৌসুমী, জামা তুই ঘরে যা, আমি তোর বাপেরে নিয়ে ওয়াশরুমে যাইতেছি। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে নিয়ে যাও। আরে